আপনি খুব সুন্দর করে চন্দ্রকন্যা নিয়ে কবিতা লিখবেন। চন্দ্রকন্যা তো এমনি কবিতার নাম। হ্যাঁ, এটা তো যুবকদের প্রেমিকা। তিলে খাজা আর্মিন কোম্পানি লিমিটেডের স্ক্রিপ্ট রাইটার মাসুদ বিন মুর্তজা করিম। জি। তিলে খাজা আর্মিন লিমিটেডের যতগুলো তেল আছে সবগুলোর তো বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আপনি লিখেছেন। জি জি, মোটামুটি আমি অনেকগুলোই করেছি। কিন্তু আমার চন্দ্রকন্যার একটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আপনি লিখেননি। আচ্ছা, আপনার অ্যাট দিস মোমেন্ট আমি ভেবেছি আপনি আমার চন্দ্রকন্যা নিয়ে স্ক্রিপ্ট লিখবেন। নট স্ক্রিপ্ট, সবারই তো জিঙ্গেল করেছেন, আমি এবার একটু অন্যভাবে ভাবছি। এবার জিঙ্গেল না, আমার বিজ্ঞাপন হবে কবিতা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি খুব সুন্দর করে চন্দ্রকন্যা নিয়ে কবিতা লিখবেন। চন্দ্রকন্যা তো এমনি কবিতার নাম। হ্যাঁ, এটা তো যুবকদের প্রেমিকা। সেই জায়গায় আপনি চন্দ্র মানে কবিতার মূল একটা উপাদান চাঁদ, চাঁদকে নিয়ে কবিতা লিখবেন, পারবেন? এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে গিয়ে আমার একটা চিন্তা মাথায় এসছে আর কি, যে আমার একজন প্রিয় কবি আছে, বরিশালের খাঁটি বাঙ্গাল জীবনানন্দ দাশ। ঠিক আছে, সে একটা কবিতার একটা পংক্তি লিখেছিল, চুল তার কবেকার বিদিশার অন্ধকার নিশা। আমরা এটা বড় করে এই টাইটেলটা দিয়ে একটা মহিলার দীর্ঘ চুল একেবারে নেমে গেছে, হাঁটু পর্যন্ত নেমে গেছে। আচ্ছা, এখন এটা যে রাখতে হবে এমন কথা নেই, আমি জাস্ট আপনাকে বললাম আমার ভাবনার কথা। যদি আপনার মনোপুত হয় তাহলে আপনি রাখবেন, আর যদি না হয় তো রাখবেন না। না, আইডিয়াটা আপনি খারাপ দেননি। আপনি একটা কাজ করেন, জি। আপনাকে আমি ম্যাক্সিমাম 15 দিন সময় দিলাম। 15 দিনের মধ্যে আপনি সুন্দর করে চিত্রনাট্য গুছিয়ে আমাকে প্রপোজালটা দেন। ঠিক আছে, এটা তো আমার জীবনের প্রথম কাজ আপনার হবে। এর আগে আপনার কাজটা আমার করা হয়নি, যেহেতু আমি 15 দিনের ভিতরেই আপনাকে দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট, আপনি নিশ্চিতে থাকেন। ওকে ফাইন। এই যে মানে চন্দ্রকন্যা কেশ তেল, ঠিক আছে, মানে চন্দ্রকন্যা কিন্তু আলোকিত, এটা রাতের, কিন্তু চুল কিন্তু অন্ধকার কালো। কালোর ভিতরে এসে আপনার একটা চন্দ্রকোনা আলো বিকরণ করে যাচ্ছে। এটা খুব পোয়েটিক এবং ফ্যান্টাস্টিক। আমি কি বলবো তাকে আমি ঠিক জানি না, আপনি এটা নিয়ে একটু ভাবতে পারেন। ওইটাই চিত্রনাট্যর আকারে আমি 15 দিনের ভিতরে আপনাকে দিয়ে দিই। গুড, ভেরি গুড। সবাই তো বিজ্ঞাপন বিভিন্নভাবে বানিয়েছে, আমার যেহেতু থিমটা একটু অন্যরকম, কবিতা নিয়ে ভাবছি, আপনি যদি ঠিকঠাক মতো আমাকে চিত্রনাট্যটা দিতে পারেন তাহলে আপনার নেক্সট প্রমোশন নিয়ে আমি চিন্তা করব। শুনেন ম্যাডাম, এই প্রমোশন ডিমোশন এগুলো আমি কখনোই ভাবিনি সারা জীবন। আমি আপনাদের কোম্পানিতে বহু বছর যাবৎ কাজ করছি। হ্যাঁ, কোম্পানি তো ছিল ঘাস আর হয়ে গেছে মুকুল, কিন্তু আমি সেই ঘাসই পড়ে আছি। যাক, আমার কোনো অর্থের লোলুপতা নেই, আমার কোনো অসামাজিক কাজের প্রতি কোনো আগ্রহ নেই। আমি লিটারেচার চর্চা করি, শিল্প সাহিত্য করি, স্ক্রিপ্ট লিখি, যা পাই নিয়ে চলি। আমি যেখানে আছি আমাকে ম্যাডাম সেখানেই থাকতে দেন। আমি প্রমোশনও চাই না, ডিমোশনও চাই না, আমি যেখানে আছি সেখানে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন স্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করেন, যান। জি জি ম্যাডাম। মামু ভালো? ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা তেল ছাড়া দিস।